বসে ধনুকের টঙ্কাকে উপেক্ষা করে মায়ের প্রতিবাদী কণ্ঠ উদ্ভাসিত হয়। লিখিত আকার 2000 কমিটির প্রতিষ্ঠা দিবস 28শে জানুয়ারিতে আমরা কিছুতেই তাকে মিছিলে রাখতে দেব না। নবদ্বীপ বইমেলার পতাকা সবসময় উঁচুতেই থাকবে, বাধা বিপত্তিকে অতিক্রম করে যেমন আমরা এগিয়েছি, পতাকাও সেইভাবে এগিয়েছি। প্রতি বছরই যখন আমরা বইমেলা শুরু করতে যাই, দেবাশিস রায় প্রবীণ বেলক সংঘের সভাপতি এবং নবদ্বীপ পৌরসভার সম্পাদক সাধারণ দেবাশিস সরকার বা প্রাক্তন সভাপতি উদ্বোধক হিসাবে উপস্থিত আছে এবং বিখ্যাত আমাদের এবার বইমেলার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক এবং বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারকে স্মরণ করে আমাদের এবার বইমেলা পরিচালিত হবে। যাদের প্রদীপ প্রজ্বলন হচ্ছে 25তম বইমেলার প্রদীপ প্রজ্বলনে সাহিত্যিক কমল বন্দ্যোপাধ্যায়, সুদীপ ভট্টাচার্য, সাহিত্যিক জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, সঙ্গে আমাদের পৌরপতি বিমান কৃষ্ণ শাহ, পুনরাবৃত্তিক ভাবে ওঠার কোনো জায়গা নেই। অর্ধেক মানে 3 ভাগের 1 ভাগ ফাঁকা, বাকিটা জলে ভর্তি। এই সময়ে যারা পাঠক কিংবা পড়াশোনা নিয়ে থাকেন, বই পড়েন, তাদের সংখ্যাটাও ওরকম আরো কম। হয়তো এইটুকু এর মধ্যে আমরা বসে আছি, এটা নয়। এই তো ছোট একটা জগৎ, কেউ কাউকে চেনে না। এখানে তমাল একজন বিখ্যাত লেখক, অনেকে হয়তো চেনেন না, কিন্তু তমালকে মানে যারা সাহিত্যের সঙ্গে জড়িত আছে তারা প্রচুর মানুষ চেনে। জয়ন্তদাকে সবাই দেখেন, টিভিতে দেখেন, জয়ন্তদাকে সবাই চেনেন, কিন্তু জয়ন্তদা এত ভালো লেখেন আমি জানি না, আমি অল্প করে বলতে পারি, আপনারা অনেকেই হয়তো জানেন না, জানলেন ভালো। নবদ্বীপ খুব শিক্ষিত শহর, কলকাতা থেকে অনেক অনেক পুরনো যার ইতিহাস, প্রায় 1000 বছর বোধ হয় কিংবা আপনারা চেতনদেবের কথা বলছিলেন, আমি বলবো অদ্বৈত আচার্যের কথা। আমার নিজের একটা উপন্যাস লেখা আছে, যেখান থেকে গণ আন্দোলনে চেতনদেবকে তৈরি করেছিলেন অদ্বৈত আচার্য। কি অদ্ভুত একটা গণ আন্দোলন সেই সময় জেগে উঠেছিল। রাজনীতিতে যাব না, অর্থনীতিতে যাব না, আপনারা জানেন সবাই কোন পরিস্থিতি থেকে সেই আন্দোলনের সৃষ্টি হয়েছিল, এটাই নবদ্বীপ শহরের কেন্দ্র করে। আমরা অবিভক্ত বাংলার একেবারে কেন্দ্র, প্রাণ কেন্দ্র। এই কথা বলে আমি দুটো পজিটিভ, অনেক নেগেটিভ কথা বলে দুটো বলি। একটা হচ্ছে পৃথিবীতে আর কোনো সম্ভবত, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আর কোনো জাতি বা প্রদেশ নেই যেখানে একটি বইমেলা এবং একটা পত্রপত্রিকার একটা বিরাট একটা পরিবেশ আছে। এটা কিন্তু আর নেই। পৃথিবীর বৃহত্তম, 5ম বৃহত্তম ভাষা, আমাদের গর্ব করা উচিত। এবং মহাস্থান লিপির কথাই আমাদের কিছুদিন আগে অক্টোবর মাসে 2024 আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা তকমা পেয়েছি। সেখান থেকে আমরা জানতে পারছি, এবং এটা দীনেশচন্দ্র সেন অনেকদিন আগে বলেছেন, যে আমাদের এই বাঙালি সভ্যতা কিন্তু খ্রিস্টপূর্ব 300-400 মানে মহাস্থানগড় লিপি খ্রিস্টপূর্ব 300 বছর আগের ঘটনা, এই 400 বছর আগের ঘটনা, কিন্তু তারও অনেক আগে। বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বাংলার শিক্ষক সিরাজুল ইসলাম আমার সামনে বসে আছেন, সাহিত্যিক। এখানে আছেন আমাদের পুরাতত্ত্ব পরিষদের আমাদের রত্ন শান্তিদেব। তিনি এই নিয়েই সারাটা দিন থাকেন। তিনি এর মধ্যেই তার সব স্বপ্ন, তার সব বাসনা কামনা
এই পুরাতত্ত্ব পরিষদের বিভিন্ন পুস্তকের মধ্যে তিনি আছেন। রেজাল্ট খারাপ হয়ে যাবে কি ওই সমস্ত বই পড়ার আমি তাদের বলেছি ব্যাপারটা ভাগবত প্রাকৃতিক দুর্যোগের পরেও আমরা এই উদ্বোধনটা করতে পেরেছি রজত জয়ন্তী বর্ষে। এটা সত্যি নবদ্বীপের কাছে একটা গৌরব সৃষ্টি করে এবং এই পরিস্থিতিতে আমরা প্রথমে ভেবেছিলাম যে উদ্বোধন অনুষ্ঠানটা করতেই পারবো না। যাই শেষ পর্যন্ত সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়, আপামর জনসাধারণের সহযোগিতায় আজকে এই নবদ্বীপ বইমেলা 25 বছর হয়েছে এবং আজকে উদ্বোধন অনুষ্ঠানটাও আমরা করতে পারলাম। উদ্বোধন করলেন কে এবং কতদিন চলবে? উদ্বোধন করলেন আপনি জানেন বিখ্যাত সাহিত্যিক এবং অ্যাডভোকেট জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথিভাবে বিমান কৃষ্ণ শাহ, পৌর প্রেসিডেন্ট নবদ্বীপ পৌরসভা, ছিলেন পুরাতাত্ত্বিক গবেষক, নবদ্বীপের বিখ্যাত মানুষ এবং শান্তিরঞ্জন দেব মহাশয়, ছিলেন সুদীপ ভট্টাচার্য আর এক সাহিত্যিক, এবং ছিলেন আমাদের নদিয়া জেলার এই সময়কার অন্যতম সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কতদিন ব্যাপী এটা চলবে এবং কবে শেষ হবে? আমাদের 10 দিন মেলা চলবে, 27 তারিখে মেলা শেষ। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার বসু, সভাপতি নবদ্বীপ বইমেলা কমিটি। সভাপতি।